ভালো আছে? আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখো, সবল রাখো। কুরআনুল কারীম শোনার জন্য আল্লাহ আমাদেরকে সহি একটা দিল দান করুক। আমরা সকলে বলছি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ুন, তেলাওয়াত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজে দরুদ পড়ি, ওই দরুদ ইব্রাহিম সকলে পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
পূর্বপাড়া যুব সমাজ এর উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সুনামধন্য আলিম দ্বীন, এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ হানিফ মোল্লা, চেয়ারম্যান ৩ নং সাশিরহাট ইউনিয়ন। দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবের উপর আল্লাহ রহম করুক, আমরা বলি আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি ওনার আলোচনা প্রায় সবটাই শুনেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওরা সুন্নাহ ভিত্তিতে কথা বলেছেন। আমাদের সকলেরই সুপরিচিত আলিম দ্বীন হযরত আল্লাহ হযরত মাওলানা মাসুম বিন নোমান, পিএইচডি গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সরকারি অধ্যাপক আরবি, সহকারী অধ্যাপক আরবি, ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতের তাইয়্যিবা দান করুন। কোরআনুল কারীমের জন্য আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমানকে আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলছি আমিন। আজকের মাহফিলে আরো যারা কথা বলেছেন, মুফতি আজিজুল্লাহ, শিক্ষা সচিব, জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ফেনী। আরো কথা বলেছেন মুফতি শিহাবুদ্দিন, শিক্ষক, দারুল উলুম কওমি মাদ্রাসা সহমী। আজকের মাহফিলে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ফরেজগার মুত্তাকি ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, মাহফিল পরিচালনা কমিটি বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই মাহফিলে আসাতে সবাই কি খুশি আছেন? কম না বেশি? তাহলে প্রশংসাটা কার করা যায়? আল্লাহর। তাহলে আমরা মনিবের দরবারে মাথাটা নিচু করে সেজদা অবনতে হৃদয়ের আবেগ উজাড় করে সকলে একযোগে তামাম শক্তি ব্যয় করে ওই রবের প্রশংসা করছি, যিনি আমাদেরকে মাহফিলে আসা এবং বসা এবং শোনার মতো সুযোগ করে দিলেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ শাহাদতের মর্যাদা দান করুক, আমরা সকলে বলছি আমিন। ভাইরা আমার, আমরা কোরআনুল কারীম শুনতে বসেছি। রাত হচ্ছে, ঠান্ডাও পড়তেছে, কুয়াশা মনে হয় গায়েও পড়তেছে, ঠিক না? গতকালের তুলনায় আজকে কুয়াশার ভাব একটু সন্ধ্যাবেলায় বেশি বেড়ে গেল। সারাদিন সূর্যের আলোই ছিল না। জোহরের নামাজের পরে গিয়ে সূর্য যখন পশ্চিম আকাশে ধরল, একটু সামান্য দেখা গেল। সেই জন্য কুয়াশার ভাবটা কিন্তু এখনো রয়ে গেছে, ঠান্ডাও একটু পড়তেছে। তো সব কিছু মিলায়া আমরা আজকে বেশি লম্বা টাইম নিয়ে কথা বলতে রাজি না। কি বলেন আপনারা? চুপ করে যাবেন। আমি নিজে একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। গতবার মাহফিল করে যখন বাসায় গেলাম, শুনলাম রাত্রে আমার জ্বর এসেছে। ফজর পড়তে যখন মসজিদে রওনা দিলাম ওযু করে, তখন দেখলাম জ্বরটা একটু হালকা হালকা মনে হচ্ছে। এখন পর্যন্ত হালকা অবস্থায় আছে। আবার আজকে রাত্রে কি খবর সেটা বলতে পারছি না। তা আপনার আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন গোলামের কণ্ঠটা, স্বাস্থ্যটা একটু ভালো রাখে, অন্তত আপনাদের সাথে কিছু কথা বলতে পারি কোরআন থেকে। আল্লাহ তৌফিক দান করুন। আমি ধৈর্যচ্যুত হবে এমন আলোচনা আমি করি না, করব না। আপনাদের সব কিছু মিলে আপনাদের দিকে তাকায়, তবে আপনারা আমাকে ওয়াদা দিতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা এই জায়গায় থাকবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করুন। তাহলে আমরা প্রথম একটা স্লোগান দিতে পারি যে কোরআন আছে যেখানে, সবাই বলেন কোরআন আছে যেখানে। আস্তে
আজকের এই ঈদগাহ ময়দান ফোন করেন ঈদগাহ না, এই ঈদগাহ কোরআন আছে বলেই তো আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি, ঠিক কিনা বলেন? তো কোরআন একটা স্লোগান হলো, তুমি যেহেতু আমি আছি যেখানে কোরআন, আমি কোরআন যেখানে আছি তুমিও থাকবা সেখানে। তা আমিও ওয়াদা দিলাম, আমার স্লোগান হলো তুমি যাবা যেখানে আমিও থাকবো সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যখন কবরে চলে যাব, আমাদের পরিবারের সকলে যখন আমাদেরকে মাটি দিয়ে চলে আসবে, আমরা দেখবো ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাথার সিরহানায় মাটি, পায়ের তলায় মাটি, শুধু মাটি আর মাটি, সোয়াইয়ের মাটি মধ্যে। আমরা তখন হুফায়া হুফায়া কাঁদবো, ছেলে আসলো চলে গেল, বাপ আসলো চলে গেল, চাচা আসলো চলে গেল, আপনজন বন্ধু বান্ধব সবাই আসলো, সব চলে গেল, হুফায়া হুফায়া কাঁদবো। ইন্দিটাই যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআনের মাহফিলে যারা বসেছে, কোরআন কারিমের মাহফিলে যারা ছিল, যারা কোরআনকে ভালোবেসেছে, এরা সিরানার দিকে তাকায় দেখবে বিশাল সুন্দর একটা যুবক দাঁড়িয়ে আছে। বলবে তুমি কে গো আমার কবরের ভিতরে? আমার সবাই মাটি দিয়ে চলে গেল, তুমি কে আমার কবরের ভিতরে? কোরআনুল কারীম তখন বলবে, ওই যুবকটা বলবে, তুমি কি আমারে চেনো না? আমি হলাম তোমার ওই প্রেমিক, যারে সকালবেলা শোয়া থেকে উঠেই ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম তুমি দুনিয়ার কাজকর্ম করার আগে তুমি আমারে তেলাওয়াত করছিলা। রাত্রে যেখান থেকে আসো, ইশার নামাজ পড়ে শোয়ার বিছনায় যাওয়ার আগে আগে তেলাওয়াত ব্যতীত কখনো আমাকে তেলাওয়াত ব্যতীত তুমি ঘুমাও না। যেখানে কোরআনুল কারীমের মাহফিলের আওয়াজ শুনতা সেখানে তুমি ঝাঁপিয়ে পড়তা। তুমি যেহেতু আমি যেখানে ছিলাম দুনিয়ার ভিতরে তুমিও সেখানে উপস্থিত ছিলা, তাই তুমি যেহেতু কবরে চলে আসছো, আমিও আজকে তোমার সাথে কবরে চলে আসলাম। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি, কথা রাজি আছি ভাইরা আমার। কোরআনুল কারীম তখন বলবে, ও আল্লাহর গোলাম, তুমি ঘুমাও, আরামসে ঘুমাতে থাকো। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর কান্না দিবে যে পর্যন্ত, এই পর্যন্ত আমি তোমার কবরের ভিতরে তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, তোমাকে পাহারা দেব, তুমি ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গাপুর কার মারবে, যেদিন কিয়ামতের ময়দানে তুমি যাবে, আমিও তোমার সাথে কিয়ামতের দিন থাকবো। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুইটা জিনিসকে আল্লাহ অর্ডার করবে, সুপারিশ করে। একটা হলো রমজান মাসের রোজা, সামনে যে রোজা আসতেছে, আল্লাহ বলবে রোজা সুপারিশ করো। এরপরে আরেকটা ফওয়ার দিবে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনকে তোমার প্রেমিক যারা তাদেরকে তুমি সুপারিশ করো। তখন কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই গোলাম আমাকে খুব ভালোবেসেছে, কোরআন যেখানে ছিল সেখানেই সে তাজা পায়া পড়ছে, তোমার এই গোলামের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের এই সুপারিশ মঞ্জুর করে ফেলবে। আলহামদুলিল্লাহ। রোজা বলবে, আল্লাহ সারাটা দিন তোমার গোলামটা কষ্ট করে রোজার হেফাজত করেছে, কত সুযোগ মিলেছে, একটু পানি খায় নাই, কলিজা ভরা পিপাসা ছিল, পেট ভরা ক্ষুধা ছিল, তোমার বান্দা সামান্য পরিমাণ এক ফোঁটা পরিমাণ পানি পান করে নাই, তোমারে ভয় করেছে, রোজার হেফাজত করেছে, দাদা পরিমাণ খাদ্য খায় নাই, পেট ভরা ক্ষুধা ছিল, রোজার হেফাজত করেছে। আমি তোমার কাছে আবেদন জানাই, সুপারিশ করতেছি, তোমার এই গোলামটারে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হার রমজানের রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবে। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের সুপারিশ চাই, কথা বলেন চাই, তাহলে কোরআনুল কারীমের মাহফিলে বসতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ভাইরা আমার, কোরআনুল কারীমের মাহফিলে যেহেতু বসে গেছি, কোরআনুল কারীম শোনার একটা আদব আছে, কিভাবে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন
যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তখন মনোযোগ দিয়ে দিলে কান দিয়া চুপ করে গুরুত্বের সাথে আমলের নিয়তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাকের কোরআন শোনো। যদি সওয়াবের উদ্দেশ্যে গুরুত্ব দিয়ে আমলের নিয়তে আল্লাহ পাকের কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হবে। জোরে আলহামদুলিল্লাহ। আজকের এই গায়ের প্যান্ডেলের ভিতরে আশা করা যায় আল্লাহ পাকে অসংখ্য রহমত নাযিল হচ্ছে, এতে কি কারো সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? আমরা আল্লাহর রহমতের চাঁদনির তলায় বসে গেছি। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। যারা কোরআন শোনে না, কোরআন বুঝতে চায় না, কোরআনুল কারীমের মাহফিলে যারা আসতে চায় না, পড় করার সবাই তো এখনো কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই। কেউ কেউ তো এখনো বাজারে আছে, কেউ কেউ দোকানে আছে, কেউ কেউ বাসা বাড়িতে আছে, রাস্তাঘাটে আড্ডায় আছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন কি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, মানে হলো যারা কোরআন শুনে না, কোরআন বুঝতে চায় না, কুরআনুল কারীমের মাহফিলে যারা আসে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রিজিকটা কমায়া দিবে, আর কিয়ামতের দিন আল্লাহ দুইটা চোখ তাদের অন্ধ বানায়া ছাড়বে। আর জোরে নাউজুবিল্লাহ। অন্ধ মানুষগুলি বলবে, ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়া কত কিছু দেখলাম, কত কিছু অবলোকন করলাম, আমার চোখটা গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই না দুনিয়ার ভিতরে আমার কোরআনকে বলে গেছিস, কোরআনের মাহফিল থেকে দূরে সরে গেছিস। ওই যে পর করার যুব সমাজ একটা মাহফিল, তাফসীর কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে, অথচ ইচ্ছা করলে তুই আসতে পারতি, কিন্তু তুই ইচ্ছে করে মাহফিলে শরীক হস নাই। সেই জন্য যে তুই আমার কোরআনকে বলে গেছিস, তাই আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে বলে অন্ধ বানায়া দিছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কি চোখ নিয়ে উঠতে চাই, কথা বলে উঠতে চাই, তাহলে আজকের মাহফিল আখিরে মুনাজাত পর্যন্ত থাকবো। আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন দুইটা চোখ আমাদের বরাবর রেখে জান্নাতে পাঠিয়ে দিও। জোরে একটা আমিন দেন। আসল সে কুরআনুল কারীম থেকে আমরা একটু তেলাওয়াত করব। তেলাওয়াত খুতবার ভিতরেও করেছি, এখন আবার তেলাওয়াত করব, অর্থ বলবো, এরপর আলোচনার দিকে চলে যাব। আমরা সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইমানদার যারা, এদের সামনে যখন আল্লাহর জিকির শুরু হয়, কার জিকির? কথা বলেন, কার জিকির? আল্লাহর জিকির যখন শুরু হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর ভয়ে তাদের দিলটা এইভাবে থারথার করে কাঁপে। জোরে কর সুবহানাল্লাহ। এক নাম্বার ইমানদার। 2 নাম্বার ইমানদারের কোয়ালিটি হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, তখন তাদের ঈমান আগে যদ্দূর ছিল এর থেকে ঈমান আরো বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। এরপর 3 নাম্বার হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ঈমানদারেরা আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করে না। কয়টা কোয়ালিটি হলো? কথা বুঝতেছেন আপনারা? জিকির করলে দিল কাফে, কোরআন পড়লে ঈমান বাড়ে। বুঝতেছেন? এবং তারা আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করতে চায় না।
এই তিনটা কোয়ালিটি যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো ঈমানদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসলে আমরা আলোচনার দিকে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যখন ঈমানদারদের সামনে আল্লাহর জিকির শুরু হয়। কার জিকির? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কার জিকির? আল্লাহর জিকির যখন শুরু হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর ভয়ে দিলটা থারথার করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আমার লাকসাম থেকে পশ্চিম দিকের কথা বলছি। আপনাদের নোয়াখালী নাও থাকতে পারে। যাদেরকে আমরা গরম সুন্নি বলি, ওই লোকগুলি জিকির করতে করতে মাঝে মাঝে গাছের আগায় উঠে যায়। কথা বল না, মাটিরে লাফায়া লাফায়া মাটিরে পিছনের দিকে খাদায়। আবার মাঝে মাঝে দেখি কিছু কিছু লোক মাহফিলের মধ্যে যখন জিকির শুরু করেন ওয়াইজি, তখন জিকিরের শব্দে তাদের কি হয়ে যায় জানি না, তখন এবার এই খুঁটি বাড়তে থাকে। মাঝে মাঝে হুজুরকে এসে চেপে ধরে। আমি তো হুজুর অফুরারটাকে বুঝতে পারলাম না। এরকম দেখছেন কিরকম? কথা বলে না, ঠিক না ভাইয়েরা আমার? আমার আল্লাহ পাক বলছে জিকির করলে দিল কাঁপবে। কি কাঁপবে? দিল কাঁপবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। তুই ফাইজলামি করো কেন? তাহলে তুই বোঝা যায় তার জিকির যেভাবে আল্লাহ বলতে করতে করেছেন সেইভাবে জিকির হয় না। একটানে দেখলাম একবার গাছের আগায়, একবার অনেক আগা। আমি জিজ্ঞেস করলাম এই লোকটা উঠলো কেমনে? হুজুর জিকির করতে করতে হুঁশ নাই, লোকটা বেহুশ হইয়া গাছের আগায় উঠে গেলে। আমি বললাম এই যে গাছের আগায় উঠলো, গাছের আগায় যে উঠলো এই লোকটা, পাশে তো মান্দার গাছ আছে, আবার তুলা গাছও দেখা যায়। কোনোদিন কি মান্দার গাছে উঠছিল? হুজুর এত বেহুশ হয় না যে মান্দার গাছে উঠে কাটা ফুড়ে উঠবে। তাহলে কি বুঝলেন আপনারা? বুঝলেন কি না কথা বলা? তুমি যদি বেহুশ হও তাহলে মান্দার গাছ আর আম গাছ আর জাম গাছ তোমাকে বাছাই করার কথা ছিল না, সেটা তুমি সরাসরি উঠে যাবা। যেটাই হোক না কেন তোমার তো বেহুশ, ঠিক কিনা? এতে বুঝতে পেরেছি এটা ফাইজলামি সাফ কিচ্ছু না। কেউ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ বুঝে তো। কথা বলবো, আমার আল্লাহ বুঝে। ভাইরা আমার, জিকির করে লাফায়া হালায়া লাফ দিয়া দিয়া জিকির করে। আবার বলতে থাকে এই পর্যন্ত জিকির করো রাজি না হয়। বাইরা জিকিরের সাথে ফিরের কি সম্পর্ক? জিকিরের সাথে তো আল্লাহ সম্পর্ক হবে, ঠিক কিনা? আমরা জিকির করবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বললেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, হে আমার বন্ধু, আপনার রবের জিকির করুন, আপনার মালিকের জিকির করুন। কেমনে জিকির করবেন? আল্লাহ পাক বললেন ফি নাফসিকা, মনে মনে। কথা কি বুঝতেছেন? কিভাবে জিকির করবেন? মনে মনে বুঝেন না আপনারা? জবান হবে না, আওয়াজ হবে না, জিহ্বা শুধু আস্তে আস্তে করে ফাল মারবে। কলবের মধ্যে জারি থাকবে। মনে মনে কি আমার আল্লাহর নামটা স্মরণ করা যায় কিনা? জোরে কর। ছেলে যদি বিদেশে থাকে, মনের ভিতরে ছেলের নাম জপা যায় কিনা? জোরে কর। আমার ছেলেটা কি হালে আছে, কেমন আছে, হারে ছেলে কি খাইতেছে, কেমন আছে, এইগুলি উঠে কিনা? জোরে কর। বুঝলেন এই কথা? তাহলে মনের ভিতরে যদি ছেলের কথা মনে পড়ে, ছেলের জপা যায়, স্ত্রীর ব্যাপারে জপা যায়, প্রেমিকার ব্যাপারে জপা যায়,
যিনি আকাশ ও জমিনের মালিক, আমার আপনার মালিক, যিনি সমগ্র পৃথিবীর মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামটা কি অন্তঃকরণের ভিতরে স্মরণ করা যায় কিনা জোরে কর। আমার আল্লাহ বললেন বান্দা জিকির করবা, মনে মনে জিকির করবা। তুমি যখন রাত্র গভীর হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করবা, ওযু করে যায় নামাজটা বিছানা 2-4 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ে নামাজের মুসল্লায় মাথাটা নিচু করে 2টা চোখের পানি ফালায়া আমার আল্লাহরে ডাকতে থাকো। আমার আল্লাহ বান্দা প্রতিটা ডাকে আমি তোর সাড়া দিচ্ছি। বান্দারা তোর এই জিকিরের শব্দ কেউ শুনবে না রে বান্দা। পাশে স্ত্রী শুয়ে আছে, সন্তানরা শুয়ে আছে, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না। আমার আল্লাহ বান্দা তুই আমার জিকির করতেছস, পৃথিবীর কেউ জানুক আর না জানুক রে বান্দা, আমি আল্লাহ কিন্তু জানি তুই কারে স্মরণ করতেছস। সুবহানাল্লাহ। ভাইরা তাহলে আমরা মনে মনে কার জিকির করব? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন বান্দা একবার না, 2 বার না, 100 বার না, 200 বার না, 1000 বার না, 2000 বার না, বান্দারে আমার জিকির করবি ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার জিকির করবি বেশি বেশি করে। আল্লাহর জিকির চলবে কয়বার? কত বেশি করে? কয়বার? হিসাব ছাড়া পারবে? অফিসে বসে আছেন, এখন কোন লোক নাই, তাসবিহ হাতে নেন, অথবা এইভাবে বলতে থাকেন, মনে মনে আল্লাহর জিকির করতে থাকেন। দোকানে কাস্টমার নাই, বসে আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকতে থাকেন। আমার মা বোনেরা রান্না করতেছে, চুলার মধ্যে আগুন দিতেছে, আর মনে মনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলবে। কার জিকির? আল্লাহ। জোরে বলেন কার জিকির? আল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বলে বান্দা এই জিকির তো মনে মনে করবা, আর কি করবা জানো? তাদের দোয়া কেঁদে কেঁদে জিকির করবা। জিকির করার সময় 2 চোখ দিয়া পানি ছেড়ে দিবা, কারণ আমি জিকির করতেছি, আমি স্মরণ করতেছি আমার মালিক, যিনি আকাশ ও জমিনের মালিক, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত। ওই আল্লাহর জিকির করতেছি, চোখ দিয়া পানি ছেড়ে দিবেন, কারণ আল্লাহ কান্নাকে বেশি পছন্দ করে। যেরকম কি পছন্দ করে আল্লাহ? আমরা এখন হাসি বেশি না কাঁদ বেশি? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন বেশি বেশি করে কাঁদে, কম কম হাসে। আমাদের সমাজের অবস্থা হলো আমরা বেশি হাসি, ঘরেও হাসি, দোকানে হাসি, বাজারে হাসি, রাস্তায় হাসি, বিয়ে বাড়িতে হাসি, জাহাদের বাড়িতে হাসি, মরা বাড়িতেও হাসি, কবরস্থানের মধ্যেও হাসি, লাশ কবরের ভিতরে নামাচ্ছে ওই সময় আমরা হাসি। ঠিক কিনা জোরে কর? আবার মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু বক্তা আছে, শুধু ওই বক্তা 2 ঘন্টা সেও হাসাইতে থাকে, সে নিজেও হাসে, অন্যেরও হাসা। আমি তখন বলি হাসার খোরাক দেওয়ার এখন কোনো প্রয়োজন নয়। মানুষ এখন ঘরে হাসে, বাহিরে হাসে, বিভিন্ন জায়গায় হাসে। এখন হাসাবার সময় না। তুমি যদি পারো কাঁদাও, তবে কাঁদাইতে না পারলে হাসাবার অধিকারও তোমার নাই। কথা কি বুঝতেছেন আপনারা? ভাইয়েরা আমার, আল্লাহ নির্দেশ হলো বেশি বেশি করে কাঁদবো। আল্লাহ কান্নাকে বেশি পছন্দ করে। হযরত মুসা আলাইহিস সালামকে আপনারা ছেড়ে দিচ্ছেন, কথা বলছেন না কেন? আপনাদের কি ঘুম আসছে? সজাগ আছেন? আলোচনা চলবে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক রাস্তা ধরে হাঁটতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখলেন একটা পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ঘুর ঘুর করে পাথর কাঁদে। কে কাঁদে? পাথর। একটা পাথর কাঁদে। আপনি মানুষের হাসি। পাথরকে জিজ্ঞেস করলো, পাথর রে কেন কাঁদোস, ব্যাপারটা কি বল? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। পাথর বললে, ও আল্লাহর পয়গম্বর,
আমি কাঁদতেছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন জাহান্নামের প্রথম ইন্ধন হবে মানুষ আর পাথর। কি? মানুষ আর পাথর। যেই মানুষটার জাহান্নামে নিয়ে অথচ ইন্ধন হবে মানুষটার খবর নাই, অথচ জড় পদার্থের মতো পাথরটা কিন্তু কানতে কানতে রান্না পড়তেছে। ভাইরা আমার, এই আয়াতে কারিমা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মসজিদে নববীর ভিতরে তেলাওয়াত করতেছিল ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক যখন আয়াতে কারিমা নাযিল করলো জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। একটা কাফির ছোট্ট বাচ্চা এদিক দিয়ে যাচ্ছিলেন, ওই বাচ্চাটা আয়াত পড়ার পর শোনার পর বাচ্চার কলিজার মধ্যে লাগলো, ওই কাফির বাচ্চাটা শুধু কাঁদতে শুরু করলো। লোকটা ছেলেটা বসে বসে কাঁদতেছে। ওই পথ ধরে কত লোক যাচ্ছে, কত লোকে জিজ্ঞেস করে কানুকে। লোকটা বলে তোমাদের কাছে বলে লাভ নাই, আমি যে মদিনার নবীরে পাই তাহলে আমার মনের কথা বলবো। এদিক দিয়ে আমার রাসূল যাচ্ছিলেন, আমার রাসূল হঠাৎ করে থমকে গেলেন। থমকে বাচ্চাটার হাতের মাথার মধ্যে হাতটা বুলায় বলতেছে বাচ্চারে কানুকে, আপনার কাছে বলে তো লাভ নাই, আমি যদি মদিনার নবীরে পাইতাম তাহলে আমার মনের কথা বলে একটু শান্তি পাইতাম। আমার রাসূল বললেন তোমার আশা পূর্ণ হয়েছে, আমি মদিনার নবী বাবা, কি কথা তোমার? ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাচ্ছি মদিনার মসজিদ থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন পড়তেছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কে যেন বলতেছে, কে যেন পড়তেছে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আগুনের সূচনা হবে। প্রথম যেটা দিয়া সেটা হলো মানুষ আর পাথর। আমি তো ছোট্ট মানুষ, আমি তো মানুষের বাচ্চা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির বাচ্চা হিসাবে প্রথমে জাহান্নামে ঢুকাইয়া দিবে। এই জন্য আমি জাহান্নামের ভয়ে কাঁদি। হুজুর বললেন বাচ্চা কাঁদতে হবে না, আল্লাহ তোমার ক্ষমা করবে। ছেলেটা বলে হুজুর আমার বুঝে আসে না। একদিন আমার মা আমার কি বলতেছে, বাবা রে চুলার মধ্যে আগুন ধরে না, ওই যে উঠানের এক করোনার ছোট্ট ছোট্ট লাঠির কোনা আছে, এগুলো একটু নিয়ে আয়। আমি নিয়ে আসলাম। এরপরে আমার মা বড় বড় লাঠির সাথে ছোট্ট ছোট্ট লাঠির ঘোড়াগুলি ঢুকায়া দিল। আমি বললাম কেন গো মা? তখন এবার আমার মা জবাব দিলেন, বড় লাঠির মধ্যে সাধারণত আগুন ধরবে না, প্রথমে আগুন ধরবে ছোট্ট লাঠির মধ্যে, ছোট্ট লাঠি থেকে আগুন ধরে বড় লাঠির মধ্যে জ্বলে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফিরের বাচ্চা, আমি তো কাফিরের বাচ্চা, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামে ঢুকায়া দিবে, আমি তো ছোট্ট মানুষ। এরপরে আমার মধ্যে যখন আগুন ধরবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেলের মতোই লোকগুলির জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনে কোনো কিছু দিয়াই সান্ত্বনা পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমারে ফড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, একটা কোরআনের আয়াত শুনে যদি কাফিরের বাচ্চা যদি ইসলাম গ্রহণ করতে পারে, আমরা মুসলমান কিন্তু দূরে সরে গেছি। ঠিক কিনা জোরে কর? আমরা আজকে জাহান্নামকে ভয় করি না।